প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানেই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে আমরা এখানে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন এবং আমাদের ঈদগাহ পরিচালনা কমিটির সকল সদস্যবর্গ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নামাজের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং সকাল 8:30টায় আমাদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে আমরা অন্যান্য আপনার নিরাপত্তার যে বিষয়টি এটাও চূড়ান্ত করা হয়েছে। কাজেই আমাদের সব দিক দিয়ে আবহাওয়া ভালো থাকলে আর চাঁদ দেখে মনে হয় যেদিন চাঁদ দেখা হবে বা সরকার যেদিন ঘোষণা দেবেন সেদিনই আমাদের নামাজ এখানে প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে। আমার মনে হয় অন্যান্যবারের চেয়ে এবার আরও বেশি অনেক আগ থেকেই আমাদের প্রস্তুতি। এর জন্য সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা এই যে আমাদের রং টং করা আমাদের বন্ধ করা যে এইগুলার সুযোগ সুবিধাটা এখানে করে দেওয়া হচ্ছে। আমার সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবারে নামাজ অনুষ্ঠিত হতে আর কোনো অসুবিধা হবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অনেক আগ থেকেই উনি আমাদেরকে নিয়ে বসে মনিটরিং করেছেন এবং আমার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, প্রত্যেক জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমই, বিকেএমই, আমরা সবাইকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা শুধু মিটিং করি নাই, আমরা অন দি স্পট গিয়েছি। আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে 6 জন যুগ্ম সচিবকে দিয়ে মনিটরিং টিম করেছি। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। যেসব কারখানা ছোটো ছোটো কারখানা যেগুলো, এগুলোর জন্য অনেক মালিক পাওয়া যায় না, বিগত দিনে তারা বেশ কয়েক মাস বন্ধ ছিল, কয়েক বছর খানিক বন্ধ ছিল, সেই সব মিলেও আমরা শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিজিএমই, বিকেএমইকে আমাদের তাদের কল্যাণ ফান্ড থেকে প্রায় 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরে ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলোর এসএমইর মাধ্যমে আমরা যেগুলো বন্ধ হয়ে গেছে, যারা শিল্প কারখানায় দীর্ঘদিন কাজ করেছে শ্রমিকদের, এর জন্য 65 কোটি টাকা। তারপরেও দেখা গেছে অনেক ছোটোখাটো মিল কারখানা ছিল, সেগুলোতে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যরা, এবার কিন্তু আরেকটা, ওই এলাকা নির্বাচিত প্রত্যেক সংসদ সদস্যরা, জনপ্রতিনিধিরা এই শ্রমিকদের পাশে ছিলেন, নিজ এলাকায় দায়িত্ব নিয়েছিলেন। এটা যার জন্য আমাদের এই এবারে প্রথমবারের মতো বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কলকারখানা বা বাংলাদেশের কোথাও মানে শ্রমিকরা অসন্তুষ্ট করে নাই। তারা তাদের ন্যায্য প্রাপ্তি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মার্চেরও কোনো কারখানা মার্চেরও অর্ধেক বেতন দিয়ে দিয়েছে। ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যারা মানুষ যায়, সেখানে তো যাতায়াতের কোনো অসুবিধা হয় নাই। আমাদের প্রত্যেকে যেভাবে প্রতিদিন যাওয়া যায় সেইভাবেই গিয়েছে। কাজে এটার জন্য উনি আগের থেকেই মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জেলায় যেসব বাস মালিকদেরকে এনশিওর করেছেন যে মালিকরা থাকতে হবে, যাতে আমাদের পরিবহনের কোনো ধরনের যেন ব্যত্যয় না ঘটে। আমি জেলা, মহানগর এবং কি দেশবাসী, আমাদের প্রবাসী ভাই বোন সকলকে আমরা বলবো ঈদ উল ফিতরের সেই আনন্দ উৎসব যেন আমরা ভাগাভাগি করে নিয়ে যাই এবং আমরা যেন 1 মাস সিয়াম সাধনার পর যে তাকওয়া সৃষ্টি করেছি, বাকি 11টি মাস যেন সেই তাকওয়ায় আমরা চলতে পারি।